ভাই আমার গরু নিতে হলে একদম ৮০,০০০ টাকা দিতে হবে ভাই। আরে ভাই এটা ছোট গরু, কি ৮০,০০০ টাকা? এটা তো এক মনও হবে না দেখতেছি। ভাই আপনি কুরবানি গোশত দেখে করবেন নাকি সুন্দর দেখে করবেন? আমার কুরবানিও দরকার, গুস্ত দরকার। তো আমি এই ছোট গরুটা ৮০,০০০ টাকা দিয়ে কেন নেব? এক মনও হবে না। আপনি ভাই কুরবানি নিত করা বাদ দেন ভাই, আপনার কুরবানি কখনো হবে না। গোশত নিতে কুরবানি করলে কখনো কুরবানি হবে না। আপনি গরু সুন্দর দেখে কুরবানি করবেন, এটা আমার নবীর সুন্নত। ভাই আসলে সে কথাটা আমি জানি না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের সমাজে দেখা যায় কুরবানির যদি কোনো হাট বাজার উঠে, সেখানে যদি আমরা গরু ক্রয় করতে যাই, সেখানে দেখা যায় অনেকে এরকম গুস্ত মেপে গরুটা কিনে এবং তাদের বাসায় নিয়ে আসেন। আসলে আপনারা যে মুহূর্তে গরুর গুস্ত এবং গরু মেপে বাসায় নিয়ে আসবেন, সেই মুহূর্তে আপনার নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না, বাতিল করে দিবে। আপনার কুরবানির নিয়তটা আর নিয়ত থাকবে না। অবশ্যই আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। তাই এইরকম নিয়ত থেকে দূরে সরে আসুন, আর এইরকম মন মানসিকতা থেকে দূরে সরে আসুন। অবশ্যই এক নিয়তে আল্লাহর জন্য অবশ্যই এই ইবাদতটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার কুরবানি কবুল করবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আর সবাইকে হেদায়েত দান করুক। আমিন। আমিন।